নীতি দেখে চলে না এই মানুষগুলো, ওই আবা আর আবা যারা অস্বীকারী যারা, এই মানুষগুলো জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। আমাদের শিক্ষা এখান থেকে আমরা আবার আবা হয়ে যাচ্ছে না তো। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, নবীজির প্রতিটি উম্মতি জান্নাতে যাবে, শুধু আবা ছাড়া। আর জাহান্নামে যাওয়ার যে গুণগুলো শুনলাম তার ভেতরে অন্যতম একটা গুণ, তারা আবা হবে। আবা মানে অস্বীকারী। কি অস্বীকার করে? সত্যকে সত্য জানার পরেও যারা অস্বীকার করে, এই মানুষগুলো হচ্ছে নবীজির ভাষায় আবাক। আর জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে আমার আল্লাহ এটাই জানিয়েছেন, লিত্তাগিনা মাআবাক। পৃথিবীতে যেই মানুষগুলো সীমা লঙ্ঘন করেছে আল্লাহর, দুনিয়াতে যারা অস্বীকার করেছে আল্লাহর বিধানকে, লাবিসিনা ফিহা আহকাবা, চিরস্থায়ী ভাবে এই মানুষগুলো জাহান্নামের এই ঘাটির ভেতরে পৌঁছতে থাকবে। ও যশোরবাসী, জাহান্নামে যাওয়ার এখানে আমরা দুইটা গুণ কিন্তু পেয়েছি অলরেডি। নারী হোক আর পুরুষ হোক, আমরা তো যা দেখতে পাই অধিকাংশ আমরা এই দুই গুণের ভেতরে আছি। এক নম্বরে আমরা সীমা লঙ্ঘন করছি খুব বেশি। এই রমজানুল মোবারক অনেকের সীমা লঙ্ঘন থামেনি। প্রতিটি জিনিসের একটা বর্ডার আছে। এই যে যশোরের বেনাপোল বর্ডার না, এই বর্ডার পার হতে হলে আপনাকে অবশ্যই পাসপোর্ট এবং ভিসা থাকা লাগবে। এমনি পার হয়ে যান, বিএসএফ গুলি করে মেরে ফেলবে। আল্লাহ পাক বলেন আমারও একটা বর্ডার আছে। আমার বর্ডার বাংলাদেশে প্রায় বর্ডার আছে 22টা, এই তার ভেতরে বেনাপোল একটা। আর আল্লাহর বর্ডার 23টা। কয়টা? 8টা। না না, আল্লাহর বর্ডার একটা। কে বলেছে আপনাকে? আল্লাহর বর্ডার 500টা। এই কোরআনে আল্লাহ বর্ডার দিয়েছেন 500। কয়শো? রমজানুল মোবারকে আমার আল্লাহর বর্ডার কি? শুধু না খেয়ে থাকলে যদি আপনার রোজা হয়ে যেত। আমি যে হাদিস পড়েছিলাম এবার আলেমদেরকে বলছি, নবীজি কিন্তু আসিয়ামু আজিজি বিহি দেননি, দিয়েছেন কি? আসসাওমু লি ওয়া আনা আজিজি বিহি। সিয়াম আর সাওমের ভেতর পার্থক্য কি? সিয়াম হচ্ছে ধারাবাহিক, কন্টিনিউ, একটার পর একটা আসবে। আর সাওম কিন্তু শুধুমাত্র ধারাবাহিক ভাবে আসবে না, এটা পালন করে আপনাকে হক আদায় করে ওই মানে যেতে হবে। এই জন্য অন্যান্য নবীর উম্মতদের উপরে সিয়াম ফরজ ছিল। কি ছিল? আমার এই কথাটা সবাই হয়তো বুঝবেন না, এখানে বোঝার মতো কিছু মানুষ আছে, তাদের জন্য এটা আলাদা বলছি। সিয়াম আর সাওম এক জিনিস না। পৃথিবীতে যত নবীর উম্মত ছিল তাদের উপরে সাওম ফরজ ছিল না সিয়াম? বলেন বলেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করে দিলাম, লিখে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে এই সিয়াম কি ছিল? বলেন বলেন। এটা যেহেতু কন্টিনিউ আসে, ধারাবাহিক, একটার পর একটা চলে আসতে থাকে। আপনি দেখবেন অন্যান্য নবীর উম্মতদের সিয়ামের সাথে আমাদের সিয়ামের মিল নেই। কি? ইহুদিরা মুসা নবীর উম্মত বলে যারা দাবি করে, ওরা এই পৃথিবীর এখন সবচাইতে বড় নিকৃষ্ট জাতি। ওরা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। ফিলিস্তিনে যুদ্ধবিরতির নাম দিয়ে মুসলমান শিশুদেরকে, নারীদেরকে ঘরের ভেতরে ঢুকিয়ে বোম বাস্টিং করে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। এদের মতো ধোঁকাবাজ, এদের মতো অপকর্মকারী পৃথিবীতে আর নেই। এ পৃথিবীর যত বড় বড় অপকর্ম সব মূল হোতা ইহুদিরা। আপনি দেখেন সে ওদের জন্মে থেকে শুরু হয়েছে। এই যে বিড়ি, যদিও যশোরে বলি কথা বলা ঠিক না, সব তো এখানেই হয়। এ পাশে হয় না নাভারণে? নাভারণ না বেনাপোলে হয় জানো? এই যে বিড়ি, এটার দ্বারা যে কত রকমের ক্ষতি হয়, কমপক্ষে 5টা ক্ষতি তো আপনার শরীরের হয়। তার ভেতরে একটা আপনার কলিজা নষ্ট হয়ে যায়। এটা মানেন তো নাকি? বিজ্ঞান দ্বারা প্রমাণিত পৃথিবীতে একটাই মাত্র খাবার, যে খাবার বিক্রি করার আগে তার গায়ে লিখে দেওয়া লাগে যে এটা নিষিদ্ধ। নাম কি?
বিড়ির আগে লেখা নেই, সতর্ক বার্তা লেখা নেই, যেটা খেলে কি হয়, ক্যান্সার হয়। সেটা যেহেতু এই জেলায় তৈরি হয়, আর আমি যেহেতু আছি, এই জন্য বেশি ফতোয়া দিতে পারছি না, হালকা পাতলা বলছি। এই যে বিড়ি, এর মূল হোতা আবিষ্কারক যারা প্রথমে এই পৃথিবীতে বিড়ি বানিয়েছে, ইহুদিরা। কারা? আপনি যত অপকর্ম, সে বড় হোক ছোট হোক, এর মূলে দেখবেন ইহুদিরা। পৃথিবীতে মানুষ মারার তালিকায় এখন ইহুদিরা। যেন রোজা অবস্থায় হাজারো মুসলমান এখন পৃথিবীতে দোয়া করছে, রব্বুল আলামিন মরণ আমরা নিতে রাজি আছি, আমাদেরকে মরণ দাও, তবে এইভাবে ইহুদিদের হাতে অপমান করে আমাদের মরণ দিও না। ওরা যা আরম্ভ করেছে, ওদের পতন না দেখা পর্যন্ত তুমি আমাদের মৃত্যু দিও না। পৃথিবীর নিকৃষ্ট জাতি ইহুদি, অভিশপ্ত জাতি ইহুদি, আল্লাহর ভাষায় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই জাতিরাও রোজা রাখে, কিন্তু ওরা সেহরি করে না। খ্রিস্টানরাও রোজা রাখে, ইফতারি করে না। মুশরিক যারা আমাদের এই দাদা বাবু হিন্দুরা, ওরাও রোজা রাখে, কিন্তু ওরা উপবাস থাকে, সেহরিও করে না, ইফতারিও করে না। এর আগে যত নবীর উম্মত দেখবেন, আমি প্রায় ৭০টা লিখেছি এখানে। হযরতে মরিয়ম আলাইহিস সালাম তিনি রোজা রেখেছিলেন, তার রোজার ধরন ছিল আমাদের মতো না। আল্লাহ পাক সূরা মরিয়মের ভেতরে দিয়েছিলেন, তিনি রোজা রাখা অবস্থায় সব খেতে পারতেন, সব পান করতে পারতেন, কিন্তু কথা বলতে পারতেন না। তাহলে মরিয়ম ওনাদের রোজা কি? যে কথা বলা যাবে না, তাছাড়া সব করা যাবে। কি কথা বলে না কেন? খ্রিস্টানদের, ইহুদিদের, মুশরিকদের রোজা দেখলেন, কিন্তু আমাদের রোজা কি ওই রকম? আমাদের রোজায় সেহরি আছে, ইফতারি আছে, এবং 4টা জিনিস আছে। কয়টা? বলেন বলেন। এই জন্য এর নাম সিয়াম না, এর নাম সাওম। নবীজির হাদিস, এটা হাদিসে কুদসি, আস-সাওমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আজিজি বিহি ওয়া আনা উজজা বিহি, আমি নিজে পুরস্কার দেব অথবা আমি নিজেই তার পুরস্কার হয়ে যাব। তাহলে সাওমের কয়টা ব্যাখ্যা বলছি আমি? 4টা। 1 নম্বরে খাবার থেকে, 2 নম্বরে পানীয় থেকে, 3 নম্বরে স্ত্রী সহবাস থেকে, 4 নম্বরে হারাম যত কাজ আছে সব কাজ থেকে আপনাকে বিরত থেকে আল্লাহকে দেখানো লাগবে, এর নাম রোজা। অন্যান্য নবীর উম্মতের উপরে কি ফরজ ছিল? সিয়াম। বলেন বলেন। আমাদের উপরে রোজা। সিয়াম তো দিয়েছে, সিয়ামকে পরিপূর্ণতায় নিয়ে যেতে হলে অন্য নবীর উম্মতের মতো আপনি খাবার খাবেন, কথা বলবেন না, রোজা হবে? হবে না। মরিয়ম আলাইহিস সালাম শুধু কথা বন্ধ, খাবার খেতেন, পানি খেতেন, রোজা হয়ে যেত। আমাদের এরকম নেই। আমাদের রোজা হচ্ছে, রোজা থাকবেন, কিন্তু এই 4টা জিনিস থেকে আপনি বিরত থাকবেন। এ রোজা কাঙ্ক্ষিত মানের পর্যায়ে পৌঁছাবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের যে আগুন আছে এখান থেকে বাঁচিয়ে রায়্যান নামক একটা দরজা দিয়ে এমন জান্নাতে প্রবেশ করাবে, যেখানে প্রবেশ করা হয়ে গেলে আল্লাহ তালাবদ্ধ করে দেবে, অন্য কাউকে আর ঢুকতে দেবে না। সুতরাং রায়্যান নামে এই দরজাটা আমরা, প্রশ্ন পরে দিন, এতক্ষণে না কি করে কি, এতক্ষণও যদি না করে থাকে, আর আমি পারি না তো এটা। আয়াত কি এখন শেষ করবো না, এই পর্যন্ত থাকবে? হ্যাঁ, শেষ করে দেব। বলতে তো আমিও চাই, আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আছে। আমিও বলতে চাচ্ছি যে চিঠি দিচ্ছে বারবার, কি করব? এই চিঠিটা পরে হবে না, আগে আগে হবে, আগে হবে এটা, তারপরে ওয়াজ হবে। 5 মিনিট আপনাদের যার কাছে যা ছিল, রমজানে আপনারা মাওলানা রবিউল বলছিল না 1 টাকা 70 টাকা, সুতরাং 1 টাকা থাকলেও আনতে অন্তত অন্য মাসের তুলনায় 70 টাকা দিয়ে যান। যারা যাচ্ছে 5 মিনিট দেন, 5 মিনিট দেন, তারপরে দেন। আসল সফলতা, আসল বিফলতার কথা শোনাচ্ছিলাম। পৃথিবীর জমিন সফল এবং বিফল হওয়ার জায়গা না। এই পৃথিবীতে যদি আমি সারা জীবন না খেয়ে খেয়েও মারা যায়, অপমান হয়েও মারা যায়, মরণের পরে যদি আল্লাহ জাহান্নামের কাছ থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতি বলে ঘোষণা একবার দিয়ে দেয়, ফাকাদ ফাজ, আমার জীবন সফল। আমরা ওই রকম জীবন তৈরি করার জন্য রেডি আছি না?
আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ খুব আফসোস নিয়ে জানিয়েছেন, পৃথিবীর জমিনটা প্রতারণা, খেলতামাশা, ধোকাবাজি ছাড়া কিচ্ছু না। আপনার মা বাবা ওইটাও ধোকা। মনে আসতে পারে, হ্যাঁ হুজুর মা বাবার কথা বললেন, তাদের দিকে তাকালে সওয়াব হয়, হজের সওয়াব হয়, কিন্তু তারাও ধোকা। যেহেতু মাতাউল গুরুর বহু বচন দিয়েছেন আল্লাহ, পৃথিবীর কোনো কিছু ধোকা বাদ দিয়ে নেই। আপনি মা বাবার যে হক আছে ওইটা আদায় করবেন না, মা বাবারও মন পাবেন না। কি কথা বলেন না কেন? স্ত্রী আমাকে ভালোবাসে, স্ত্রীও ধোকা। আমি নিজের থেকে বলছি, আমি যদি এখন হামসা আমার 33 বছর, আমার ম্যাডামের 26 বছর, এখন যদি সত্যি আপনারা বলেন যে হুজুর মরে গেছে, হয়তো কান্নাকাটি করবে, পাগল হয়ে যাবে 2-3 দিন। 7 দিনের ভেতরে দেখবেন স্বাভাবিক হয়ে গেছে। 4 মাস 10 দিনের ভেতরে ওর মার বাবা এসে আমার মা বাবাকে বলবে হামজা তো মরিয়েই গেছে, মেয়ে এখন রেখে করব কি, দেন অন্য জায়গায় বিয়ে দেব। ঠিক মানে দেবে। 7 দিন পরে দেখবেন ম্যাডাম ওর বাবারে কল দিয়ে বলবে, আব্বা হামজা তো কি ছিল, এ জামাই পেয়েছি 100 ভাগ ভালো, একেবারে পারফেক্ট জামাই, অথচ আমি কি করিনি তার জন্যে। সব ভুলে যাবে মাত্র 7 দিনে। কয় দিনে? এজন্য দুনিয়ার জীবনটা পুরা ধোকা। হ্যাঁ আমি স্ত্রীর সাথে ভালো ব্যবহার করব, আমার স্বামীর হক আমি আদায় করব, এই জন্যে এটা দিয়ে যেন আমার আখিরাত তৈরি হয়। এই কথা বলেন না কেন? আমার সন্তানের প্রতি আমার দায়িত্ব পালন করব, যেন এটা দিয়ে আমার আখিরাত তৈরি হয়। তাছাড়া পৃথিবীতে এই চোখ খোলা আছে, সম্পর্ক আছে, চোখ বন্ধ হয়ে গেলে সম্পর্ক শেষ, সব সম্পর্ক কাট হয়ে যাবে। ফাইদা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদি ওয়ালা ইয়াতাসালুন। নসবের বহুবচন আনসাব। আল্লাহ বলেন একটা সম্পর্ক থাকবে না, চোখ বন্ধ, সব সম্পর্ক কাট হয়ে যাবে। আপনার স্ত্রী আপনার আর পরিচয় থাকবে না, আপনার সন্তান আপনার পরিচয় নেই। এমনকি কোরআনের আয়াতের ব্যাখ্যা হচ্ছে, কিয়ামতের দিন কোন কোন সন্তান তার মায়ের পা ধরে থাকবে 500 বছর। 500 বছর পরে ওর মুখের ওপরে লাথি দিয়ে বলবে, সন্তান পাবো কোথায়, দুনিয়ায় বিয়েই হয়নি আমার। এই জন্য দুনিয়ার জীবনটা যেহেতু ধোকা, খেল তামাশা, রং তামাশা, এটা গুরুর। আমি সহ প্রত্যেকেই যেন এটা বোঝবান হই। আমি এটা জেলে যেয়ে আরো বেশি বুঝেছি, কারণ আমি ওখানে আটকা জীবনে ছিলাম। বাস্তবতা আমি বুঝেছিলাম যে দুনিয়ার জীবন তো আসলেই ধোকা। আমি যদি এখন মরে যেতাম কি হইতো, এখান থেকে লাশটা বের করে দিত, 2-4 দিন ম্যাডাম কান্নাকাটি করে কবরে দিয়ে ওই বলতো আল্লাহ আমার স্বামীকে মাফ করে দিও, দিয়ে আর একটা সংসার করে ঠিক চালিয়ে যাচ্ছে কাজ। এই জায়গায় পড়ে যদি আমার বিশাল আখেরাত আমি নষ্ট করে ফেলি, আমার মতো পাগল দুনিয়ায় আছে। এই জন্য পাগলামি করা যাবে না। রমজানুল মোবারক সংযমী হওয়ার মাস, যেহেতু আমরা অনেকে সংযম অলরেডি হয়ে গেছি, আর সামনে আরো বেশি সংযম হওয়ার চেষ্টা চালাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর ইলা আখিরি আয়াত। খুব ভালো করে শুনবেন, আমি গতানুগতিক কথা বলি না, চিন্তা ভাবনা করি, ওখান থেকে কোনো তথ্য থাকলে বের করি। এই কোন দিকে তাকিয়ে আছেন? ড্রোন দেখেননি এর আগে? মাহফিলের পরে 10 মিনিট সময় ওখানে দেব, 10 ড্রোন দেখে বাড়ি যাবেন। আপনি ড্রোন দেখে যদি কোরআন থুয়ে ওইদিকে তাকান, এই এলাকায় শাবনুরের বাড়ি না? না মানে এই সারসা থানায় বাড়ি। আমি জানি তো, উনি এখন অস্ট্রেলিয়া আছে। যদি এখন এই রাস্তা দিয়ে হেঁটে যায়, আপনি তো মনে হয় ওইদিকে ছুটবেন। এই জন্য আমার কথাগুলো তো আমার মুখ দিয়ে বের হচ্ছে, অ্যাডভার্টাইজ হচ্ছে। কথা আসলে কার? খেয়াল করে শোনেন, দেখবেন মজা পাবেন। আল্লাহ পাক বলেন, এই একটা কিতাব আপনাকে আমি দিয়েছি, আপনার প্রতি এটা নাজিল করেছি এই কারণে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আপনি মানুষদেরকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসবেন আলোর দিকে। ঠিক এরকম সেম কথা দিয়ে, এরকম ক্যাটাগরি দিয়ে আল্লাহ আরেকটা আয়াত নাজিল করেছেন, সূরা নেসার 105 নম্বর আয়াত। ইন্না আনজালনাহু
ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ইলা আখিরি আয়াত। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি। কেন? লিতাহকুমা বাইনান নাস, আপনি এইটা দিয়ে মানুষের ভেতরে ন্যায় বিচার করবেন। কিভাবে করবেন? বিমা আরাকাল্লাহ, যেভাবে আল্লাহ আপনাকে দেখিয়েছেন। দেখেন দুইটা আয়াতের প্যাটার্ন কিন্তু প্রায় একরকম। আগে বল, এই কি গো এখানে এত আওয়াজ, কানে আসলে তো আমি কথা বলে যাব। এই ভাই, এখানে যারা আছেন একটু পিছিয়ে যান তো, একটু পিছান, যান একটু পিছান। স্যার একটু পিছিয়ে নিলে ভালো হয়। একটু পিছিয়ে নিন তো ভাই। কে কি দেখবেন কি? হ্যাঁ, এমনি কথা শোনা যাচ্ছে না? বহুত দূর থেকে তা এসে কি দেখার জন্যে? একটু কথাগুলো শোনেন, কি বলছি শোনেন ভাই, শোনা তো যাচ্ছে। রমজান মাস এমনিতেই, তারপরও এটা সর্বোত্তম ইবাদতের ভেতরে 1 নম্বরে আছে। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, তার ভেতরে 1 নম্বরে না? নবীজি তো ফজল শব্দ দিয়ে আরম্ভ করতে পারতেন, আফজল দিলেন কেন? পৃথিবীতে সবচাইতে বড় নেকির কাজ নফলের ভেতরে এর চাইতে উত্তম আল্লাহর কাছে আর নেই। এই জন্য আহলুল কোরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসসাতু বলা হয়েছে। যারা কোরআনওয়ালা লোক, এরা শুধু আল্লাহর পরিবারের লোক না, এরা নির্দিষ্ট এবং খাস ব্যক্তি। সেই কোরআনওয়ালা হওয়ার জন্য আজকের এই আয়োজন আমাদের, নাকি? আপনি আয়াতের দিকে একটু খেয়াল করে দেখেন, আল্লাহ 2টা আয়াত নাজিল করার মানে প্যাটার্নটা একরকমই পিরায়। বললেন, আমি আপনাকে কিতাব দিয়েছি, কি করবেন? আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করবেন। দ্বিতীয় আয়াতে বললেন, আপনাকে আমি কিতাব দিয়েছি কেন? মানুষের ভেতরে ন্যায় বিচার করবেন। কি বুঝলেন এখান থেকে? কোরআনে কারিম দিয়ে আমরা যারা এই যে এতক্ষণ 3-4 জন মিলে আমরা ডাকলাম আপনাদেরকে, অন্ধকারের পথ বিভিন্ন রকমের আছে, এই অন্ধকার থেকে আলোর পথ ইসলামের দিকে আহ্বান জানালাম। হ্যাঁ, এটা আহ্বান জানানো সম্ভব কোরআন দিয়ে এবং সহজ সরল। তামাম দুনিয়ায় অবস্থা হয়তো একরকম না, কিন্তু এটা এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, আসেন, এদিকে আসেন। ওই মোবাইলটা ওখান থেকে নামিয়ে দেন তো। কে এখানে দায়িত্ব আছে কে? এই জন্য এরকম 10 দিন যে মালয়েশিয়া অনুষ্ঠান করলাম, একটা কথা বাইরে থেকে আসেনি। এই জন্য পাবলিক এই ঝামেলায় আসতে মনে বলে না। এই মোবাইলটা কার? এখান থেকে খুলে দেওয়া যাচ্ছে না? এই ওপরে খুলে দেন, ওটা খুলে দেন। যান, এখান থেকে বসেন। এই মোবাইলটা কার? এখান থেকে সরান তো। হয় ওখানে বসেন, না বাড়ি চলে যান। যান, করতে এসেছি। আবার এখানে দাঁড়িয়ে কি দেখেন আপনি? আপনাদের গুরুত্বপূর্ণ কথা থাকলে বলেন, 1 মিনিট সময় দিলাম, বলেন যা ভাল লাগে বলেন। হয়েছে? কথা হয়েছে? আমি বললে কথা বলা যাবে না, আমার তো কথা আসা লাগবে। আপনারা বললে আমি ভুলে যাব। আমরা কোরআনে কারিম দিয়ে মানুষদেরকে অন্ধকারের ভেতর থেকে আলোর দিকে বের করার জন্য সারা পৃথিবীতে, বিশেষ করে মুসলমান যারা, তারা চেষ্টা চালাচ্ছে কম বেশি। কিন্তু লিতাহকুমা বাইনান নাস, কোরআন আপনার প্রতি আমি নাজিল করেছি এই জন্যে। কি জন্যে? মানুষের ভেতরে যেন আপনি ন্যায় বিচার করতে পারেন। এটা কিন্তু বাস্তবে এখনো সম্ভব হয়নি। কথা বলেন না কেন? রাসূলুল্লাহকে আল্লাহ যে 4 দফা কর্মসূচি দিয়েছিলেন, 2টা প্রথমে, 2টা শেষের দিকে, 4 জায়গায় আল্লাহ এই আয়াতটা, একই আয়াত ধরন পাল্টিয়ে শুধু শব্দ এলোমেলো করে নাজিল করেছেন। সূরা বাকারার 129 নম্বর আয়াত, সূরা বাকারার 151 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত, সূরা জুমার 2 নম্বর আয়াত। আয়াতগুলোর কথা সব এক, খালি একটু শব্দ এলোমেলো আছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইলা আখিরি আয়াত। তিনি সে আল্লাহ যিনি তোমাদের কাছে উম্মীদের মধ্যে, নিরক্ষর মানুষদের মধ্যে একজন রাসূল পাঠিয়েছেন। কি করতেন তিনি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তোমাদের কাছে তিনি আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে শোনাতেন। আয়ুযাক্কিহিম, তিনি তোমাদেরকে পবিত্র করতেন। আল্লিমুহুমুল কিতাব, তিনি তোমাদেরকে কিতাবের শিক্ষা দিতেন। আল হিকমা, তিনি তোমাদেরকে হিকমত শেখাতেন। কথাগুলোর দিকে খেয়াল করে দেখবেন, যারা আলেম আছেন তাদেরকে বলছি। প্রথম নবীজিকে বললেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াত বলতে কি বলেন তো? কোরআন। আরো জোরে বলেন। আল্লিমুহুমুল কিতাব, কিতাব বলতে কি? একই কথা দুই জায়গায় দিলেন কেন? তাফসীর মাহফিলে আলেমরা আসবে এই কারণে, আর যারা সাধারণ মানুষ তারা আসবে এই কারণে, এটা যেন শুনে আপনারা সওয়াব পেয়ে বাড়ি চলে যান। আর ওনাদের জন্য এইটা না, ওনাদের জন্য চিন্তা ভাবনার খোরাকি আছে এখানে। আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, কি হয়েছে তোমাদের? কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করো না? আমরা আয়াতুল্লাহ বলতে আল্লাহর কিতাব বুঝি, কিতাবুল্লাহ বলতেও আল্লাহর কিতাব বুঝি। রাসূল আসবে, উনি আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনাবে, তিনি পবিত্র করবে আমাদেরকে, এরপরে আবার বলেন তোমাদেরকে কিতাবের শিক্ষা দেবে। কি এটা? কি প্রথমে যে দুইটা কাজ তিনি ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াত তেলাওয়াত করে মুহাম্মদুর রাসূলুল্লাহ শুনিয়েছিলেন। আয়ুযাক্কিহিম, এটা দিয়ে তিনি পবিত্রও করেছিলেন, হয়তো ব্যক্তি পরিবার এ পর্যন্তই। এরপরে আরো দুইটা শব্দ আছে, আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই দুইটা করতে গেলে অবশ্যই আপনাকে কিতাবের শিক্ষা হিকমতের সাথে এটা বাস্তবায়ন করা লাগবে। ওই জামানায় আরবদেরকে নিরক্ষর বলা হয়, উম্মি বলা হতো। ওরা যতদিন পর্যন্ত কোরআনে কারিম তেলাওয়াত করেছে, নিজেদের ভেতরে সংশোধনী চালিয়েছে, এ পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয়নি। কিন্তু যখনই আয়াতের এই পরের দুইটা শব্দ আল্লিমুহুমুল কিতাব, তিনি তাদেরকে কিতাবের শিক্ষা দিয়েছেন, মানে কিতাবের এটা বাস্তবায়ন করে দেখিয়েছেন। আল হিকমা শব্দের ব্যাখ্যা পড়লে আপনি এটা ক্লিয়ার পেয়ে যাবেন ফি জিলালিল কোরআনের ভেতরে। হিকমা শব্দটা হাকামা থেকে এসেছে। আমরা যারা বিশেষ করে কামেলে যারা পড়ে বা পড়াই, তারা দেখবেন এই যে আমরা হাকিম বলে মানুষকে জানি, পৃথিবীতে হাকিম কিন্তু খুব বেশি মানুষ ছিলেন না। আমরা একজন হাকিমের নাম বেশি শুনি, তার নাম হযরতে লোকমান হাকিম। লোকমান কি ছিলেন? কি জবাব দিলেন না? আমাদের দেশেও হাকিম আছে না নেই? গাছতলায় বসে আছে, হাত দেখে বলে দেয় যে 3 বউ হবে, হাকিম। আরো বিভিন্ন রকমের রোজার মাস তো, চা তো খাওয়া যাচ্ছে না, আর এক ঝামেলা। কাশি উঠে পড়লে তো আর এক সমস্যা পড়ে। এক নম্বরে আমরা জানি উলামা, 2 নম্বরে জানি ফুকাহা, 3 নম্বরে জানি হুকামা। এই যে শব্দগুলোর ব্যাখ্যা আছে না? আলেম বলা হয় তাদেরকে যাদের কাছে জ্ঞান আছে, আলো আছে। আর জ্ঞানের সর্বোচ্চ উৎস কোনটা বলেন তো? আরো জোরে বলেন। এই কিতাবের জ্ঞান যাদের আছে, কিতাবের আলো যাদের কাছে আছে, তারা আরবি ভাষায় কি? আলেম। আরো জোরে বলেন। ফুকাহা, ফকি থেকে, এর বহুবচন ফুকাহা। এটা কাদেরকে বলা হয়? এই পৃথিবীতে যেই মানুষগুলো কোরআনের গভীরে ঢুকে কিছু নিয়ে আসতে পারে, এদেরকে ফকি বলা হয়। 3 নম্বরে হুকামা, হাকিম।
এটা কারা? কোরআনে কারিমের শুধু জ্ঞান না, শুধু এর ভেতরে ঢুকে তথ্যগুলো নিয়ে আসবে তা না, এখান থেকে এমন কিছু তথ্য পৃথিবীর মানুষকে জানাবে যা এর আগে অনেকেই জানাতে পারেন না। হযরত লোকমান হাকিম, ওনার মতো কালো চেহারার মানুষ এ পৃথিবীতে আর দুইজন ছিল বলে আমরা পেয়েছি। একজন হযরতে মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন মানুষ ছিল হযরতে লোকমান হাকিমের মতো এরকম কালো চেহারা আর এরকম ঠোঁট ঝোলা। এদের চেহারার যা বর্ণনা বলছি, হাড়ির তলা দেখেছেন না, তার চাইতেও কালো ছিল। এত কালো মানুষ, কিন্তু ভেতরের অবস্থা ছিল একেবারে ধবধবে সাদা ফর্সা। আমরা বাংলাদেশে কিছু ফর্সা মানুষ দেখি, ওপরে ফিটফাট, মাথার চুল থেকে পায়ের স্যান্ডেল পর্যন্ত পুরাটা সাদা, কিন্তু ভেতরে পুরাটা কালো, যেমন দরবেশ। আমি নাম নিলাম না, ওনার মাথার চুল থেকে পায়ের স্যান্ডেল পর্যন্ত পুরাটা সাদা না। কোন জায়গায় কোনো কালো পেয়েছেন আপনি? পুরা সাদা, কিন্তু ভেতরে এত কালো ছিল। ৩৬,০০০ কোটি টাকা আল্লাহ রাস্তায় পাঠিয়ে দিয়েছে। আমি মালয়েশিয়া যেয়ে, সিঙ্গাপুরে যেয়ে দেখি হোটেলের নিচে বসে আছে কয়েকজন। কি এখানে? হুজুর আমরা আগেই পালিয়েছি। আগে পালালেন কেন? এখানে আপনি যে সাহেব পাড়া বানিয়েছেন ওখানে থাকবেন না? হুজুর ওখানে থেকে মায়ের খাবো। বাংলাদেশের মানুষ এখানে আছে, যদি শোনে যে সাহেব পাড়ায় আমি আছি, তালা ভেঙে পিটাবে আমারে। এই জন্য হোটেলে চুরি করে আসি, কেউ জানে না। আপনি যেন আবার বাইরে যেয়ে বলি দিয়েন না। পাগলকে যদি বলা হয় যে শাক নাড়াবি না, ও আরো বেশি নাড়াবে না। ও আমার আরো মনে করে দিল। এই শয়তানগুলো সব এখন বেশিরভাগ থাইল্যান্ডে, বেশিরভাগ রয়েছে সিঙ্গাপুরে, মালয়েশিয়া, পালিয়ে আছে। বাকিগুলো আমেরিকা, কানাডায় তো গিয়েছে। আর আল্লাহর বিশেষ ওলি যারা, তারা আছে এই প্রতিবেশী রাষ্ট্রে। আমি বলছিলাম হযরতে বেলাল, হযরতে মাহজা, লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহে, এই মানুষগুলো উপরে ছিল কালো, ভেতরে ছিল পুরা ধবধবে সাদা। আমাদের অন্তরও ঠিক ওই রকম করা দরকার না? আর ওটা যদি 100 ভাগ করতে চান, তাহলে ওই আল্লিমুহুমুল কিতাব, এই যে হোকামা থেকে এসেছে, যেটা আপনাকে কিতাবের শিক্ষা ব্যবস্থা জারি করা লাগবে। আর এটার দায়িত্ব হামজার না, এটার দায়িত্ব ওই 300 এমপি যারা ছিল তাদের। তারা যদি একবার বলে, মাননীয় স্পিকার আমরা কোরআনে কারিমের শিক্ষা ব্যবস্থা চাই, উনি যদি বলে হাত তোলেন, আজিজুর রহমানের মতো যদি 151 জন বলে হ্যাঁ হাত তুলেছি, ওই দিনই পাশ হয়ে যাবে। কিতাবের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে জারি হয়ে যাবে। 5 বছরের ভেতরে দেখবেন দেশের চেহারা পাল্টিয়ে গেছে। মালয়েশিয়া এখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন, বাংলাদেশে যেমন ইসলামী ছাত্র শিবির আছে না? কথা বলেন না কেন? কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলের নাম কি? সাদ্দাম হোসেন, নুরুল ইসলাম সাদ্দাম মনে হয়। হ্যাঁ, নুরুল ইসলাম সাদ্দাম আমাদের খুলনা বিভাগের কৃতি সন্তান। এই যে পাশের জেলায় বাড়ি খুলনা। ওখানে যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন, উনি ওই দেশের ইসলামী ছাত্র শিবির, তার কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছিলেন। সে আছে এখন দায়িত্বে। এত সৎ লোকটা, 10 দিন আমি ছিলাম, বিভিন্ন মানুষের মুখে শুনলাম যে মানুষ এত সৎ হতে পারে। তা আমরাও চাই ইসলামী ছাত্র শিবির শুধু মালয়েশিয়া না, ইসলামী ছাত্র শিবির শুধু তুরস্ক না, এটা যদি বাংলাদেশের যারা আছে এরাও এই কেন্দ্রীয় সেক্রেটারি, সভাপতি, এই মানুষগুলো যদি দায়িত্ব এই দেশে পায়, আর এরকম মানুষ যদি 151 জন তৈরি হয়, শিক্ষা ব্যবস্থায় আপনি এই কোরআন দেখবেন 100 মার্কের তৈরি হয়ে গেছে। মাত্র 5 বছর যেতে দেবেন, পুরাটা দেশ পাল্টিয়ে ফেলবে। ওয়াস্তব মাওলানা সাইদি সাহেব 50 বছর করে গেল, মুসলমান যা হয়েছে ওনার হাতে, তার চাইতে অধিকাংশ মুসলমান হয়ে গেছে উল্টাপাল্টা। কিন্তু এটা যদি শিক্ষা ব্যবস্থায় আমরা নিয়ে যেতে পারি, এনাদের মতো 151 জন মানুষকে পাঠিয়ে, এটা যদি কেউ রাজনীতি মনে করেন, হ্যাঁ এইটাই আমাদের রাজনীতি,
এটা যদি কেউ ধর্ম ব্যবসা মনে করেন, এইটাই আমার ধর্ম ব্যবসা, কারণ আমি চাই এটা যেন সংসদে যায়। এক কথা বলে না কেন? 5 বছর চলতে দেবেন। যার যা দুঃখের কথা বলছিলেন না, কত মানুষ 3 ভাগের 1 ভাগ না খেয়ে থাকে, পোশাক নেই, শিক্ষা নেই, কেন এগুলো থাকবে না কেন? মাত্র 18 বছরে 2004 সাল থেকে আজকে 25 কয় বছর? 19 বছর না না 21 বছর, মাত্র 21 বছরের ব্যবধানে যদি মালয়েশিয়া দাঁড়িয়ে যেতে পারে, তারা তো আমাদের চাইতেও নিকৃষ্ট ছিল, নিকৃষ্ট পর্যায়ে ছিল। অথচ এখন তাকিয়ে দেখেন, এই যশোরের কত মানুষ যে দেখি ওখানে চাকরি করছে। কেন? এখান থেকে টাকাগুলো পাচার করে ওই সমস্ত দেশে না পাঠিয়ে এই দেশে যদি কর্মসংস্থান তৈরি করে দিতেন, ওই দেশে যে রাস্তা ঝাড়ু দেওয়া লাগতো না, রুটি বানাচ্ছে, কাপড় চোপড় সেলাই করছে, পায়খানা সাফ করছে। কেন এগুলো করা লাগবে কেন? দরকার ওই দেশের মানুষ এসে এই দেশে ওরা আমাদের রাস্তা ঝাড়ু দেবে। এক কথা বলে না কেন? এটা সম্ভব ছিল, ওরা 21 বছরে দাঁড়িয়ে গেছে, আর আমরা 54 বছরও দাঁড়াতে পারি না। একটাই কারণ, এইটা নেই। এটা নিয়ে যান, এই জন্য তো বারবার আহ্বান জানাচ্ছি আমরা যে এইটা নিয়ে যান। 15 বছর সময় দেওয়া লাগবে না, 5 বছরে যদি দেশটা মালয়েশিয়ার মতো করে দিতে না পারি, তাহলে আজ জীবনে কোনোদিন বলবো না যে আমাদের ভোট দিন। এই জন্য কোরআন নাজিল করার আয়াতের প্যাটার্ন দেখেছেন আল্লাহর। 2টা আয়াতই প্রথম অংশ কিন্তু এক ছিল। কিতাবুন আনজালনাহু ইলাইকা এ পর্যন্ত এক, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব এ পর্যন্ত এক। এরপরে আল্লাহ দিয়েছেন 2 বিষয়, লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। তোমরা মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে, এটা আমরা দেখাচ্ছি আজ 54 বছর। কিন্তু দ্বিতীয়টা যদি আমরা মানতে পারতাম, মালয়েশিয়ার মতো, সৌদি আরবের মতো, তুরস্কের মতো, আফগানিস্তানের মতো, লিতাহকুমা বাইনান নাস, এই কোরআন দিয়ে আমি বিচার ব্যবস্থা, ন্যায় বিচার কায়েম করব, তাহলে 13 বছর এটিএম আজহারুল ইসলামকে জেলখানায় পড়িয়ে বসা লাগতো না। উনি অনেক আগে বের হয়ে চলে আসতেন। এই কথা বলেন না কেন? ন্যায় বিচার নেই, এই জন্যই মাজলুম মানুষটা জেল খাটতেছে। বিচারপতি পালিয়েছে, মামলার বাদী পালিয়েছে, এমনকি সরকারও পালিয়েছে। যে বিচারপতি রায় দিয়েছিল সেও পালিয়েছে, তো উনি জেলে থাকবে কোন কারণে? আমরা চাই কোরআনে কারিমের লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ, আল্লাহ যেভাবে আমাদের দেখিয়েছেন, আল্লাহর দেখানো পদ্ধতিতে বিচার ব্যবস্থা আমরা তৈরি করব। ওখানে কোনো অবিচার হবে না, সব জায়গায় প্রতিষ্ঠিত হবে তখন ন্যায় বিচার। কথা বলেন ঠিক কিনা? এটা কি দেখার আগ্রহ আছে? শুধু সামিয়ানার নিচে সব জায়গায় যেন আগ্রহ থাকে যে আমরা দেখতে চাই বিচার ব্যবস্থায় কোর্টের। আপনি যশোরের আদালতে যান, কোর্টের ইট পর্যন্ত টাকা চাই, টাকা দিয়ে যান। আমি প্রথম যখন 11 সালে জেলে গিয়েছিলাম, আমার জেল থেকে বের করার সময় পুলিশ, মানে আমি প্রথমে কারাগারে, আদালতে ছিলাম, এই যে থানার, বের হয়ে চলে আসছি, আমার বলছে টাকা দেন। টাকা পাবো কোথায়? না, আপনাকে যারা দেখতে এসেছিল আমরা জানি আপনাকে টাকা দিয়েছে। আরে শয়তানে তো ওই পর্যন্ত জানি। পরে আর কি, ওই সময় 11 সালে 10 টাকা দিলাম, তাও খুশি। এমন কোন দিক বিভাগ আছে বাংলাদেশে যেখানে এরকম টাকা চাই না? কথা বলে না কেন? প্রত্যেকটা একটা ফাইল এখান থেকে উপরে উঠতে চায় না টাকা ছাড়া। এই দৃশ্য আর সামনে আমরা দেখতে চাই না। এই জন্যই তো এত কিছু করা লাগছে। এই দৃশ্য যেন কেউ সামনে আর কেউ তৈরিও করতে না পারে, সজাগ থাকা লাগবে। নাই তো এই 2732 জন মানুষ জীবন দিয়ে গেল, 34,000 মানুষ এখনো পর্যন্ত হাসপাতালে কাতরাচ্ছে। তাদের সাথে বেঈমানি করা হবে না? আপনি আবু জাহেলের সামনে কি, আবু সাইদের সামনে কি জবাব দেবেন? মুগ্ধর সামনে কি জবাব দেবেন যদি আবার চাঁদাবাজি শুরু হয়? আবার যদি হাট দখল ঘাট দখল শুরু হয়, তো কি জবাব দেবেন আপনি? জবাব যেন দিতে পারেন, সেই জন্য আমরা এমন পরিবেশ তৈরি করতে চাই আগামীতে কিয়ামত পর্যন্ত দেশে যেন কেউ হাট দখল ঘাট দখল করতে না পারে। কত মানুষ নীরবে কাঁদতেছে যে আমি 600 টাকা উপায় করে 300 টাকা চাঁদা দেওয়া লাগে। একটা কথা হলো, এই দৃশ্য বাংলাদেশ আর দেখতে চাই? তাহলে কি করা লাগবে? শুধু মানুষকে কোরআন দিয়ে ডেকে আলোর দিকে নিয়ে আসবো না,
আমরা এই কিতাবের শিক্ষা, এই কিতাবের বিচার, এই কিতাবের অর্থনীতি সবগুলো প্রতিষ্ঠিত করে এই জমিনে দেখাতে চাই। বিমা আরাক আল্লাহ, আল্লাহ যেভাবে আমাদেরকে দেখিয়েছেন, ওয়ালা তাকুল্লিল খাইনিনা খসিমা, হে নবী আপনি খিয়ানতকারী যারা তাদের পক্ষ নিয়ে বিতর্ক করবেন না। আজ বাংলাদেশে প্রমাণ হয়ে গেছে এই 54 বছরে কারা জাতির সাথে নিজেদের সাথে খিয়ানত করেছে। এক কথা বলেন না কেন? যারা খিয়ানত করেছে আমরা তাদেরকে চিনি না? এই খেয়ানতকারীদের পক্ষ নিয়ে তারা ঝগড়া করেন আমাদের সাথে। আপনার বিবেক আছে? এই জন্য আমরা চাচ্ছি আল্লাহ যেভাবে আমাদের দেখিয়েছেন এটা আমরা বিচার ব্যবস্থায় ন্যায় বিচার কায়েম করার জন্য নিয়ে যাব গরু ছাগলের ভেতরে। কার ভেতরে? বাইনান নাস, মানুষের ভেতরে। আল্লাহ আমাদেরকে যেন কোরআনের দ্বারা এটার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে নবীজি 4টা কাজ করেছিলেন। প্রথম নাম্বার, তিনি কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনাতেন, মানুষদেরকে পবিত্র করতেন, তার নফস, তার পরিবার, তার সমাজ, এভাবে তিনি চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু আল্লিমুহুমুল কিতাব, এটা যতদিন পর্যন্ত তিনি কায়েম করতে না পেরেছেন ততদিন সুদ বন্ধ হয়নি, ঘুষ বন্ধ হয়নি, সাদাবাজি ওই জামানায় ছিল ওইটাও বন্ধ হয়নি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের উচিত হবে, যারা আজ বলেন আমরা নবীওয়ালা কাজ করি না, আপনার নবীওয়ালা কাজ হচ্ছে না। এদিকে তাকান, নবী কি জন্ম থেকে নবী বলে কেউ বলতো যে আপনি নবী? কয় বছরে বলেন বলেন? 40 বছরে তখন যিনি নবী হলেন, কি পেয়ে নবী হয়েছিলেন? এই কোরআনে কারিম পাওয়ার পরে যিনি নবী হলেন, নবী হওয়ার পরে তো এই কাজগুলো আল্লাহ তাকে দিলেন। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা, তিনি সে আল্লাহ যিনি উম্মিদের ভেতরে পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তার প্রথম কাজ ছিল তিনি তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনাতেন। আজ বাংলাদেশে কেউ যদি বলে যে আমি নবীওয়ালা কাজ করি, অবশ্যই আপনাকে আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনানোর ব্যবস্থা করা লাগবে। আপনার দ্বারা হয় এটা? আপনি কোরআন পড়তে পারেন যে তেলাওয়াত করে শোনাবেন? এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠিত করেছিল তাদের কয়েকটা উদ্দেশ্য আছে, তার ভেতরে এইটাও মনে হয় আছে যে মানুষ এই এলাকায় যারা বসবাস করে তারা আল্লাহর কোরআন পড়বে, শিখবে, নাকি অন্য উদ্দেশ্য আছে? ওয়ায়ুযাক্কিহিম, তিনি তাদেরকে পবিত্র করেছিলেন। কোন পর্যায়ে পৌঁছিয়েছে তাদের পবিত্রতা? আমরা যদি আজ কোরআনে কারিম দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে পর্যন্ত পবিত্র করতে পারতাম। এই যে জাকিজ্জুন থেকে শব্দটা এসেছে, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাতের বেলায় বসে হিসাব করছিলেন। লম্প ধরিয়ে যে আলো, জয়তুনের তেল সীসার উপরে দিয়ে তিনি আগুন লাগিয়ে হিসাব করছিলেন। হঠাৎ করে ওই দেশের প্রধান বিচারপতি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ পড়ে তিনি আসলেন, ডাক দিলেন, হযরত ওমর, প্রধান বিচারপতি আলী কিসের জন্য এসেছেন? রাষ্ট্রের কোনো কথা আমাকে বলার জন্যে, না ব্যক্তিগত পারিবারিক কোনো কথা বলার জন্যে? হযরতে আলী ওই সময় প্রধান বিচারপতি, তিনি বললেন, না, আমার পারিবারিক জীবনে একটা সমস্যা হয়েছে, ওইটা আপনার সাথে শেয়ার করার জন্য এসেছি, পরামর্শ নেব। হযরত ওমর সঙ্গে সঙ্গে তিনি বাতিটা লিভিয়ে দিলেন। হযরতে আলীর কিন্তু মন খারাপ হয়ে গেছে, কি আমি একটা দেশের প্রধান বিচারপতি এসেছি রাষ্ট্রপ্রধানের কাছে, উনি আমারে দেখে আরো আলোকসজ্জা করবে কি, আরো আলো লিভিয়ে দিলেন। হযরত ওমর তার মনোভাব বুঝতে পেরে ডাক দিয়ে বলেন, প্রধান বিচারপতি আলী, আপনাকে আমি কিন্তু প্রথমে জিজ্ঞাসা করেছি যে আপনি কেন আসলেন, রাষ্ট্রের কোনো কাজ নিয়ে নাকি পারিবারিক কোনো কাজ নিয়ে? আপনি যেই বলেছেন যে রাষ্ট্রের কোনো কাজ না, পরিবারের কোনো সমস্যা, আমি কিন্তু হিসাব করছিলাম রাষ্ট্রের জনগণের টাকায় কেনা তেল দিয়ে রাষ্ট্রের হিসাব করছিলাম। আপনি এসেছেন পারিবারিক জীবনের কোনো ফয়সালা নিতে, জনগণের টাকা দিয়ে এই হারিকেন বা লম্প
অথবা মোমবাতির যে তেল পুড়বে, এইটা দিয়ে আপনার পারিবারিক জীবনের কথাবার্তা না শুনবো, কিয়ামতে আমি জবাব দেব কি? হযরত আলী বলেন, কথাটা শোনার পরে তার প্রতি ভক্তি শ্রদ্ধা যা ছিল আমার আরো বেড়ে গেল। যে কি চিন্তা নিয়ে তিনি চলেন, একটা রাষ্ট্রের প্রধান। বাংলাদেশে 1628 জন মানুষ দায়িত্বে ছিল। আল্লাহর কসমে 54 বছর আমি বাদ দিলাম, শুধুমাত্র 5 বছরও যদি এই টেন্ডেন্সি নিয়ে এই 1628 জন মানুষ দায়িত্ব পালন করে দেখাতো, এ দেশটা মিনি জান্নাত হয়ে যেত। এরকম মানুষ আমরা পেয়েছি? হ্যাঁ, পেয়েছি, খুব কম। মাওলানা মতিউর রহমান নিজামী তার ভেতরে একজন। রাষ্ট্রের দায়িত্ব, মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে 26 টাকা বেঁচেছিল, ওটা ফেরত দিয়েছেন। হযরত ওমরের একেবারে পবিত্র হওয়ার জন্য কোরআনে কারিমের কাছে আসা লাগবে, আর এটা দিয়ে যদি একেবারে পুঙ্খানুপুঙ্খানু ন্যায় বিচার দেখতে চান, তাহলে কোরআনের বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা এগুলো দেখাতে লাগবে, তাছাড়া সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাস্তব জীবনে যেন আল্লিমুহুমুল কিতাব এর একটা প্রেক্ষিত, এর একটা মানে রাস্তা কিন্তু সামনে আল্লাহ তৈরি করে দিয়েছেন। এখন বাংলাদেশের মানুষ চাইলেই সম্ভব কিতাবের শিক্ষা ব্যবস্থা সামনে জারি করার ব্যবস্থা করা। খালি আতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম পর্যন্ত থাকলে হবে না, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এই দুইটা সামনে এখন দেখানোর সময়। এরপরও যদি কারো ব্যর্থতার পরিচয় দেন, আগামী 100 বছরেও আর আল্লাহ এই সুযোগ দেবে না। কথা বলে না কেন? আমরা চাই শিক্ষা থেকে শুরু করে যত বিভাগ আছে বাংলাদেশে, সব জায়গায় যেন আল্লাহর কোরআনের বিধান চালু হয়। বলেন আমিন। আমরা 6666টি আয়াত থেকে, যেহেতু রমজান মাস, এই কেন্দ্রিক একটা আয়াত পড়েছি, সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত। খুব খেয়াল করে শুনবেন, নিজের জীবনে যদি মেলাতে পারেন এই মাহফিল সাকসেস হবে। আর যদি বলেন এসেছি সুর শোনার জন্য শুনে চলে গেলাম, যান, আপনি আগে চলে যান, আমি একটা টান দিয়ে দিই, টান শুনে চলে যান নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। অবশ্যই প্রত্যেকটি জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে আমি আল্লাহ তার পারিশ্রমিক পরিপূর্ণ করে দেব। হযরতে আবু দারদার জীবনী পড়ছিলাম, তিনি বলেন, আয়াতটা পড়লেই আমার কেমন যেন একটা অজানা ভয় চলে আসতো, যে কিয়ামতের দিন আল্লাহ নাকি আমাকে পরিপূর্ণভাবে আমার উজরত দিয়ে দেবে। আমার সবচাইতে বেশি ভয় হয়, আমি যা কামাই করেছি সব যদি আল্লাহ আমারে দিয়ে দেয়, তে আমার তো টানা সম্ভব না। দুনিয়ায় বাবার বোঝা সন্তান বহন করতে পারে, সন্তানের বোঝা বাবা বহন করতে পারে। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা। কিয়ামতের ওই ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না। এজন্য পৃথিবীতে যে যতটুকু পাপ করছেন, ওই পাপটা আল্লাহ কিয়ামতের দিন বোঝা আকারে আপনার পিঠের উপরে তুলে দেবে। قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها। সূরা আনামের 30 নম্বর আয়াতে আছে, অবশ্যই ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, হবে না। কদ খসিরা মাজির সিগা, অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে ওই মানুষগুলোর জন্যে। কিয়ামতের দিন আল্লাহর সাথে যে সাক্ষাৎ হবে, আল্লাহর সামনে যে জবাব দেওয়া লাগবে, উনি যে পরিপূর্ণভাবে আপনাকে পারিশ্রমিক দিয়ে দেবে, এটা যারা বিশ্বাস করে না। হাত্তা ইদা জাতুহুমুস সাআহ, হঠাৎ করে যখন তাদের সামনে মরণ চলে আসে। এখানে সাআতুনের অর্থ দুইটা,
এখানে আলেম যারা আছেন সাআতুনের অর্থ ভালো করে মিলাবেন দুইটা। এক নম্বরে সাআতুন মানে মৃত্যু, দুই নম্বরে সাআতুন মানে কিয়ামত। হ্যাঁ, এটা মরণও হতে পারে, কিয়ামতও হতে পারে। মরণের পরে বা কিয়ামতের পরে ময়দানে মাহশারে এই মানুষগুলোর সামনে যখন আমল নামাটা আল্লাহ সামনে তুলে ধরবে, পাপের বোঝাটা, হঠাৎ ওই মানুষগুলো আল্লাহকে বলবে, ক্বালু ইয়া হাসরাতানা, আফসোস আলা মা ফাররাতনা ফিহা, পূর্বে যা পাঠিয়ে রেখেছিলাম ওইটার দিকে তাকাবে আর আফসোস করবে, আমি কেন পাঠালাম এইটা। এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন আমি আয়াতটাই পড়তাম না। এর পরের শব্দটা আমাদের জন্য, অহুম ইয়াহমিলুনা আওসারহুম আলা যুহুরিহিম আলা সামা ইয়াজিরুন। রব্বুল আলামিন বলেন, অ মানে এবং হম মানে তারা, ইয়াহমিলুন এটা হামালা, ইয়াহমিলু মানে বহন করা। এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। ঝারের বহু বচন আওসার, জুহুর মানে পিঠ, হোম মানে তাদের। আল্লাহ বলেন কিয়ামতের ওই কঠিন ময়দানে যখন তার পিঠের ওপরে তার পাপের বোঝা সমূহ চাপিয়ে দেব। এদিকে খেয়াল করেন, আল্লাহ কিন্তু ঝাড় দেননি, আওঝার দিয়েছেন। প্রশ্ন আসতে পারে, আমি এখন 33 বছর বয়সের মালিক। কত? আমার এই 33 বছর বয়সে আমি যত অপরাধ করেছি, একটা বান্ডিল বেঁধে বোঝা আকারে আমার পেটের ওপরে তুলে দিলে এটা ঝাড় হয় 1 বছর। আওঝার দিলেন কেন? তাফসিরে মাযহারি মুফাসসির লিখেছেন, আওঝারের ব্যাখ্যায় আমি হয়তো 33 বছরে মারা গেলাম, কিন্তু এমন এমন কাজ আমি দুনিয়ায় জারি করে গেলাম যেটা গোনায়ে জারিয়া। আমরা অনেকেই মনে করি সাদগায়ে জারিয়া আছে, গোনায়ে জারিয়াও আছে। কথা বলে না কেন? এ মাদ্রাসা যিনি কায়েম করেছিলেন তিনি সাদগায়ে জারিয়া তৈরি করে দিলেন। এর পাশাপাশি কেউ যদি একটা সিনেমা হল তৈরি করে দেয়, সে কি সাদগায়ে জারিয়া না গোনায়ে জারিয়া? বলেন বলেন। এই লোকটা কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসার কারণে ওনার যে সওয়াবের নেকির বোঝাটা দিন যত যাবে এ বোঝা একটা একটা করে বাড়তেই থাকবে। পাশে যে লোকটা সিনেমা হল বানিয়েছে, যে লোকটা সুদের কারবার তৈরি করে চলে গেছে, ওটা যতদিন পর্যন্ত ওই সুদী ব্যাংক, ওই সিনেমা, ওই অত্যাচারী জুলুম নির্যাতনের ওই দলটা যতদিন থাকবে, ও হয়তো নেই কিন্তু ওই দলের লোকজন আছে। কথা বলে না কেন? ওর সিনেমা হল আছে, ওর সুদী ব্যাংক আছে। ও মরে গেছে কতদিন আগে, ওর বোঝা তো পাপের একটা হওয়ার কথা, কিন্তু কিয়ামতের দিন ও যখন উঠবে লক্ষ লক্ষ পাপের বোঝা, আল্লাহ পাক বলেন একটার পরে একটা চাপাতেই থাকবো। এর নাম ইয়াহমিলুন। শুধু এখন না, বর্তমান ভবিষ্যৎ, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত। এই জন্য আমার এই 33 বয়সে আমি এমন কিছু কথা, এমন কিছু কাজ, এমন কোনো কিছু আঞ্জাম যেন দিয়ে না যায়। আমার একটা বোঝাই তো আমি পারি না, এখন আবার বোঝার পরে বোঝা তৈরি হতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন যখন এই লোকটা বোঝা বহন করে নিয়ে যাবে, একটার পরে একটা চাপাতে থাকবো। আলা সামা ইয়াজিরুন, ফেরেশতারা দেখে বলবে কত নিকৃষ্ট বোঝা এই লোকটা বহন করে নিয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আর রোজায় থেকে তো 2 ঘন্টা প্রায় 30 মিনিট, ওখানে 1 ঘন্টা 15 মিনিট, এখানে 1 ঘন্টা 15 মিনিট, এই 2 ঘন্টা 30 মিনিট আমার গলা শুকিয়ে যাচ্ছে। আগামীতে আবার আসবো, যখন রমজানের পরে আবার মাহফিল আছে, রমজানের পরে স্যারের এখানে আছে, বসতপুরে আছে, ওখানে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা রমজানুল মোবারকে আমার অসুস্থ শরীর, গলাও শুকিয়ে যাচ্ছে, এই জন্য আমি আর বেশিক্ষণ টানতে পারলাম না। যতটুকুই বলেছি আল্লাহ আমল করার সুযোগ দাও। এই আয়াতটা আমাদের জীবনে তুমি 100 ভাগ কার্যকর বানিয়ে দাও।
কিয়ামতের দিন যেন এই আয়াতটা আমাদের পক্ষে সাক্ষী দিয়ে জান্নাতে পৌঁছিয়ে দেয়। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে যাকে মুক্ত করে জান্নাতি বলে তুমি ঘোষণা দিয়ে জান্নাতে পৌঁছিয়ে দেবে, তার জীবন সফল। দুনিয়ায় যারা আস্তে আস্তে পাপের কাজগুলো ছেড়ে দিয়ে দিয়ে ভালো ভালো কাজে যারা এগিয়ে যেতে পারবে তাদের জীবন সফল। আয়াতের এই দুইটা ব্যাখ্যাই তুমি আমাদের জন্য কার্যকর করে দাও। সম্মানিত মা বোনেরা যারা পর্দা আড়ালে বসে আছে, এদেরকে তুমি খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। কত মানুষ অসুস্থ, আল্লাহ তুমি শেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও। যে পরিবারে শান্তি নেই, মেয়েদেরকে তুমি শান্তি দান করো। যারা অসুস্থ, অনেকে এমন রোগ আছে মানুষের কাছে বলাও যায় না, আল্লাহ আমাদের রোগগুলো তুমি শেফা দিয়ে দাও। সন্তানাদি যাদের দিয়েছো আল্লাহ মানুষের মতো মানুষ বানাও। দুনিয়ার জীবনের সফর শেষ করলে তারা যেন দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, যত মানুষ এখানে এসেছে সবাইকে তোমার কাছে দিয়ে গেলাম, ওমরের মতো বানিয়ে দাও। এই গগা এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। আল্লাহ তাআলা কখন কার কাছে আজরাইল এসে যায় জানি না, যখনই আসবে জীবনে একবার হলেও যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা কেউ মঞ্চের সামনে আসবেন না, আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করছি। কেউ যেন কোরআনিয়া কওমি মাদ্রাসার 25তম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, এখানে উপস্থিত আছেন যশোরের কৃতি সন্তান, ইসলামিক চিন্তাবিদ, রাজনীতিবিদ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মাওলানা আজিজুর রহমান। আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। বলেন আমিন। এই আপনারা কথা বলবেন, আমরা বসলেন কেন? যে যেখানে আছেন ওইভাবে থাকেন। 1 ঘন্টা মতো সময় পাচ্ছে আর আমার কানে কল, কথা আসা লাগবে না। এ মাহফিলে এতক্ষণ যারা আলোচনা রাখলেন, আপনাদের পাশের জেনা খুলনার সন্তান মাওলানা রবিউল ইসলাম, সুরের জগতে আপনাদেরকে মাতিয়ে রেখেছিলেন যশোরের সন্তান বড় ভাই কবির বিন সামাদ, সম্মানিত উদ্বোধক যিনি আলহাজ মাওলানা গোলাম মোস্তফা। এরপরে এখানে উপস্থিত আছেন বিশেষ করে এই পাশের জেলার সন্তান, ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন মাওলানা মনোয়ার হোসাইন মমিন, মাওলানা এনামুল হাসান বিন নূর, আপনাদের যশোরের সন্তান। আমন্ত্রিত অতিথি যারা, বিশেষ করে জনাব আবু হাসান জহির, সভাপতি শার্শা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সাবেক এমপি জনাব মফিকুল হাসান তৃপ্তি এবং সাবেক দপ্তর সম্পাদক কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আরও অনেক মানুষের নাম দিয়েছেন আপনারা। এমনিতেই রমজান মাস, ওদিকে 11টা থেকে 12:30 পর্যন্ত এক জায়গায় কথা বললাম, এরপরে আবার এখানে যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা বলা লাগে, আমি তো রোজায় আছি, আমার কণ্ঠ যদি একবার পানি পিপাসা লেগে যায়, এই জন্য বেশি চিল্লাপাল্লাও করা যাচ্ছে না। যতটুকু পারি খুব নিজেকে সেভ করে আস্তে আস্তে কথাগুলো বোঝানোর চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। উপস্থিত হয়েছেন আপনাদের এই মাহফিলে যশোরের মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যাপক জনাব জাহাঙ্গীর হোসেন, মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় যশোরবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি কোরআন শোনার জন্য আমাদেরকে নিয়ে এসেছে। বলেন আলহামদুলিল্লাহ।